নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে চিকেনের একটা নতুন ধরনের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাচ্ছি মখমলি মুর্গ। চিকেনের অন্যান্য প্রিপারেশনের থেকে এটা সম্পূর্ণ আলাদা। বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিন চিকেনের এই প্রিপারেশনটা নির্দ্বিধায় রাখতে পারো মেনুতে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর আধখানা পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখবো। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করা আছে বাকি প্রিপারেশনটা করে নেব। 2টো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর 6টা ছোটো টমেটো রয়েছে, গাজর আর টমেটো একসাথে সেদ্ধ করে নেব। কুকারে আমি 2টো হুইসেল দিয়ে নিলাম। কুকার থেকে বার করে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটো আর গাজরটা ঠান্ডা হলে মিক্সিতে ঠিক এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলো ভেজে নেব। চিকেনটা ভাজবার সময় সামান্য নুন দেব। এবার এপিটোপিট করে চিকেনটা ভালোভাবে ভেজে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করলেই বুঝতে পারবে চিকেনটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখো চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন কড়া থেকে প্রত্যেকটা চিকেন আমি তুলে নেব। এবার বাকি রান্নাটার জন্য কড়াতে যে তেলটুকু রয়েছে তার মধ্যেই আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একসাথে দিয়ে দিলাম। লো ফ্লেমে পেঁয়াজ আর রসুনটা একসাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে আর জিরে দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ ভেজে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের রঙটাও দেখো চেঞ্জ হতে শুরু করেছে। পেঁয়াজটা এরকম বাদামি রং ধরতে শুরু করলে আগে থেকে গাজর আর টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। গাজরের পেস্ট দেওয়ার পরে ফ্লেমটা লো রেখে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে 10 থেকে 12 মিনিট সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মশলাটা খানিকটা শুকনো হয়ে আসবে। গা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেবার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা 3টে দিলাম। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেই বুঝে দিও। লঙ্কাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। মিনিট 3 চাপা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট পরে দেখো ঢাকাটা খুলছি। মশলাটা সম্পূর্ণরূপেই কষে গেছে। গা থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। মশলাটা আরও একবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি 1.5 কাপ জল দিচ্ছি। তবে একটা কথা তোমাদের বলে রাখি, গাজর আর টমেটো সেদ্ধ করার সময় কুকারে যে জলটা ছিল সেটা কিন্তু ফেলবে না। সেই জলটাই এখন আমি চিকেনের গ্রেভির জন্য দিলাম। জল দেবার পরে জল আর মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো। মিনিট 7 পরে ঢাকাটা খুললাম। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে একবার ভালোভাবে গ্রেভিটা নেড়ে দিলাম। এরপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে চাপা দিয়ে মিনিট 10 রাখবো। চিকেনটা যেহেতু আগে থেকে ফ্রাই করা আছে সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। মিনিট 10 পরে ঢাকাটা খুললাম। দেখো গ্রেভি আর চিকেন খুব সুন্দরভাবে একসাথে মজে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। চাপা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইম দিলেই এটা একদম রেডি। সব শেষে উপর থেকে একটা মাখনের কিউব দিয়ে দিলাম। ফ্রায়েড রাইস কিংবা পোলাও অথবা যে কোনো ধরনের রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু চিকেনের এই ডিশটা ভীষণ ভালো লাগবে। এই মখমলি মুর্গ বাড়ির সবার জন্য একবার বানাও আর সবার কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।